যারা আলেমদেরকে ভালোবাসে কর্ম খারাপ হোক তার জন্ম ঠিক আছে। এটার উদাহরণ গেলে ইউসুফ নবীর কাছে যাওয়া লাগবে, ওই দিকে যাইতাম না। ভদ্রলোক বইছে হের কথা হইলে আজ্জা হুজুররা ধরছি, আজ্জা হুজুররা আজ্জা ধরছি। হুজুর যখন খাইতো বইছে, খাওয়ার পরে হুজুর কই শিং মাছ আছে নিয়ে আছে, কাটা সহকারে মেরে দিছে। ওমা কি মুরুগ আছে? ফারামের মুরুগ আছে, নাইটা খাইতাম না। কিতা আছে? পাকিস্তানি আছে, নাইটা খাইতাম না। রাজাকার, পাকিস্তানের নাম হলোই রাজাকার, অথচ আমাদের বন্ধু হলো পাকিস্তান। এক মুসলমান অপর মুসলমানের বন্ধু, কিন্তু হিন্দু ইহুদি খ্রিস্টান মুসলমানদের বন্ধু হতে পারে না। ঘোষণাকার, ঘোষণাকার। মুসলমান ইমানদাররা ভালো করে গান লাগান। এবার ভদ্রলোক হয়ে রয়েছে, বয়ে বেঁধে হুজুরে খাইতে আছে, দেন দেন দেশি মুরগ আছে নি, দেন দিয়েছে। হুজুর এবার আড্ডি সহকারে খাইতেছে। এই ভদ্রলোক বয়ে কার রে বাপ রে বাপ, কত খাওয়াই না দেখছি, এটা বুঝি খানা? মাছের কাড়াও খাইলা, আড্ডিও খাইলা। মাছের কাড়াও খাই, আড্ডিও আপনারা খাননি? অনেকে শর্মে কয় না, খাইবেন। কারণ কি জানেননি? বিড়াল আর কুত্তার দাঁত পড়তে দেখছেন? কিরে এই যে মাছের কাটা কুড়া আড্ডি মাড্ডি খায়, যার কারণে দাঁতের মারি মজবুত থাকে, অল্প বয়সে দাঁত পড়ে না। ওমা মইরা গেলে দাঁত খুলতে আরতেন না, কথা কানা। আর কিছু ভদ্রলোক আছে অর্ধেক খানার মধ্যে আর দুই এলা খাড়াস, কথা কয় না? আছে না এমন ভদ্রলোক? হাতের মধ্যে গুস্ত রয়েছে, তরকারিও রয়েছে, ভাতও রয়েছে, অর্ধেক কথা হেতে বলে ভদ্রলোক। হেতে ভদ্রলোক না, হেতে স্যাচ্চর মার্কা লোক। কারণ ভদ্রলোকের খাবার শিখতে হলে ওলামায়ে কেরামের কাছ থেকে শিখে নাও। আমিরুল মুমিনিন ওমর ফারুক নরম না গরম? এবারও গরম কম না, লম্বা ওইদিকে ঘটনা, ওইদিকে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা মুআজ্জামা, তিনি সেখানে দাওয়াতে গেলেন। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মান্যগণ্য ব্যক্তিবর্গ শাম সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করত। বিভিন্ন রাষ্ট্র থেকে লোক আসে না আমাদের দেশে, আবার আমার দেশের লোক ব্যবসা বাণিজ্য করতে বিদেশে যায় না, এরকম আর কি। মাজমার মধ্যে বসে খাওয়া দাওয়া করতেছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি আঙ্গুল দিয়ে চারটা খায়। একজন সাহাবী একটু ইঙ্গিত করলেন, হুজুর সামিজ দেখান, একটা ভদ্রতা আছে না? এবার ওমর ফারুক চোখ গরম কইরা পরে দিয়ে কইতেছে, বেটা হাত দিয়া খাওয়া আমার রসুলের সুন্নাহ, সুতরাং এই বেকুবদের জন্য আমি রসুলের সুন্নাত ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদাররা হুজুর আবার আড্ডি মাড্ডি খাইলো। খাইয়ার পরে ভদ্রলোক তো বুঝেন না, ফেটার মধ্যে কামড় উঠতে রয়েছে, কুম্মালা হুজুরে জিগাই লইব। আলি জিগাই তো বিল্লা, কিছু লোক আছে দেখবেন সমাজে, আলি হুজুর রেখে সফালা তোলে, হুজুর নবী নুন না মাডি, হুজুর নবীকে হাজির নাজির, হুজুর মিলাদ কিয়াম কিতা। অথচ নামাজ পড়া নাই, ভক্ত শয়তানের ভক্ত, আশুকে রসুল মাসুক আলাই কুতুবের আব্বানি মাহবুবুর সুবানি সারা গায়ে সুলকানে গোলাপ ফুলের কামান যুদ্ধের বিমান আছে কি বেঈমান? এই ভণ্ড নিজে নামাজ পড়ে না, হুজুর রেজিগায় নূর না মাটির আসে না নাই? এমন লোক আছে না নাই? যারা এইগুলা নিয়ে ফাতরামি করব তারা দৌড়ে জিগাবেন, এই তুই যে কইলি নূর মাটি হাজির না এই দিগায় 5 ওয়াক্ত নামাজের কত ফরজ কইয়া যা, একটা মুসলমানের কত ফরজ এইটা কইয়া যা, দেখবেন যে তার ভাইজামা গরম হয়ে যাবো। বাত্রামি পাইছো। আমাদের কথা হলো, আমাদের কাজ হলো রসুল যেটা করছেন করা, যেটা করতে নিষেধ করছে ওইটা করব না। আল্লাহ যেটা করছে করব, আল্লাহ যেটা নিষেধ করছে করব না, এটাই আমাদের জীবন। কথা কটে কিনা? এইবার তো ভদ্রলোক ফেরো কামড় হুজুর আলী জিগাইব, কুমানা জিগাইব। হুজুরে খাওয়া দাওয়া শেষ, এবার আঙ্গুল সাইডটা খাইতেছে। আরে বাপরে বাপ, দেখছো না আঙ্গুলও খাইলা, আবার দেখে প্লেটও সাইডটা খায়, আরে খাইছে। কিন্তু ওই ভদ্রলোক করে, ভদ্রলোক না ওই ইতর, যেই ব্যক্তি আমার নবীর সুন্নত তরিকায় খাবার জানে না ওইটা ভদ্রলোক নয়। আর যারা নবীর সুন্নত তরিকা খাবার খায়, সুন্নত তরিকায় চলে, লোকটা মূর্খ হইলেও আল্লাহ কয় লোকটা জ্ঞানী। নিশ্চয়ই যারা জ্ঞানী বুদ্ধিমান এরা উপদেশ গ্রহণ করে, আল্লাহ রাসূলের উপদেশ গ্রহণ করে যারা বুদ্ধিমান হলো তারা। সুবহানাল্লাহ কইতেন না? ভদ্রলোক সামনে গেছে, হুজুর দুইটা কথা জিগাইতাম। হুজুরে কয় কম। হুজুর আপনার এলাকায় কুত্তা কিতা খায়? এবার কত হইলো, হুজুরে যে আড্ডি মাড্ডি চাবাইয়া খাইছে, মাছের কাটা চাবাই খাইছে, এর কথা হইলো হুজুরে কুত্তা বানাইব।
তো হুজুরে জিয়া হুজুর আমরা এলাকায় কুত্তা কিটা খায়? হুজুরে কে আমগো এলাকায় কুত্তায় দেখছি ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়। বেড়া হন জায়গা হুজুরে কান্না না কইছেন দুইটা কথা কইবেন, একটা হইছে কোন না বুঝ হইছে। হুজুর দেখছেন নি বলদ মনে করে, আসলে কি হুজুরা বলদ? আসলে কি হুজুরা কি মূর্খ? তাদের মধ্যে আল্লাহ প্রদত্ত কোরআন হাদিসের ইলম আছে, কথা কোন ঠিক কিনা? যারা আলেমদেরকে গালি দেয়, আলেমদের সাথে বেয়াদবি করে, আলেমদেরকে হামলা মামলা দেয়, মনে রাখবেন এদের জন্মের মধ্যে ভেজাল আছে। আর যারা আলেমদেরকে সম্মান করে, কদর করে, বুঝবেন তার কর্ম খারাপ হলো, জন্ম ঠিক। কারণ সে এতটুকু জানোয়ার হয় না যে আলেমের সাথে বেয়াদবি করবে, আলেমের উপরে হামলা মামলা দিবে, কথা কোন ঠিক কিনা?